কাল কিয়ামতের ভয়াবহ দিনে কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ বলবেন, রায় দিয়া দিবেন, ইয়া মালাইকাতি ইনতালিকু বিআবদি ইলান নার, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাটাকে টেনে হিচড়ে অপদস্থ করে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন ওই বান্দা বলবেন, মান সাফতা ইয়া রব্বি, মান সাফতা ইয়া রব্বি, হে আমার রব, মালিক আল্লাহ, আপনি তো আমার প্রতি ইনসাফ করেন না, ন্যায় বিচার করেন না। আল্লাহ তাআলা বলবেন, কি বলতেছো, তোমার প্রতি আমি ইনসাফ করি নাই? ওই আল্লাহ, আপনি দুনিয়া থাকতে শুনছি আপনি রহিম রহমান, অতিশয় দয়ালু, পরম করুণাময়, সবচাইতে দয়া রহমত আপনার আছে। আজকে এই ভয়াবহ কঠিন দিনে যদি আপনার রহিম রহমান সিফত যদি কাজেই না আসে, দয়া যদি আপনি নাই করেন, তাহলে কিভাবে বুঝবো আপনি ইনসাফগার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন দয়ার সাগরের মধ্যে জোয়ার আসবে, তিনি তখন বলবেন, গফারতু লাকা, আমি তোমাকে আজকে এই কথার কারণে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে বলবেন, রায় পরিবর্তন হয়ে যাবে। ইয়া মালাইকাতি ইনতালিকু বিআবদি ইলাল জান্নাতি, যে হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তুমি সসম্মানে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে এই লোকটা পুরা জাহান্নামের আসামি ছিল, জাহান্নামের আসামি ছিল, জাহান্নামের ফয়সালাও হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে কিসের আচরণ করলেন? দয়ার আচরণ করলেন। আজকে যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যদি আমার প্রতি রহমত না থাকতো, দয়া যদি না করতেন, তাহলে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতাম না। এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, অক্সিজেন নিতেছি, আল্লাহ তাআলা যদি রহমত উঠে যায়, দূষিত শ্বাস প্রশ্বাস যদি এসে পড়ে, বাতাস এসে পড়ে, তাহলে এক মুহূর্তে বেঁচে থাকার সুযোগ আছে? নাই। তাহলে ধনী গরিব নির্বিশেষে, সম্মানী অসম্মানী, দুনিয়ার মধ্যে কাফের হোক, বেঈমান হোক, মুসলমান হোক, সবাইকে আল্লাহ সমানভাবে দয়ার আচরণ করতেছেন। আলো বাতাস মাটি পানি সব কিছু, অক্সিজেন সবকিছু সমানভাবে দিতেছেন না দেন নাই? আল্লাহ তাআলা তো বাইচ্ছা বাইচ্ছা কাউকে এভাবে দেন নাই, দিছেন? দেন নাই। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ হচ্ছে কি রহমান, আর আখিরাতের মধ্যে কারোর জন্য রহিম, কারোর জন্য রহিম হবেন না। কারো ক্ষেত্রে দয়া করবেন, কারো ক্ষেত্রে দয়া করবেন না। যদি আখিরাতের মধ্যে সবার প্রতি যদি দয়ার আচরণ করে, তাহলে জাহান্নাম বানাইছেন কিভাবে? তাহলে আর বিচারের দরকার কি ছিল, তাই না? আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুসলমানদের জন্য রহিম হইয়া যাবেন, আর কাফেরদের জন্য কাহার, মহাপরাক্রমশালী, ইনসাফগার, ন্যায় বিচার করবেন। কোন কাফের বেঈমানকে আর জান্নাতের ঘ্রাণও নিতে দিবেন না, যারা অস্বীকার করছে, তাই না? দ্বিতীয় আরেক ব্যক্তি, এক দল, তাদেরকে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ, ও আমার ফেরেশতারা, এই দুই শ্রেণীর মানুষদেরকে তুমি টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন এক শ্রেণীর মানুষ খুব দ্রুত আল্লাহর রায় শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটতে থাকবে। আরেক শ্রেণীর মানুষ খুব ধীরলয়ে, ধীর গতিতে তারা জাহান্নামের দিকে যাবে, আর বারংবার পিছন ফিরে তাকাবে আল্লাহ তাআলার দিকে। তখন আল্লাহ তাআলা দেখবেন যে আমি রায় দিলাম এই সমস্ত মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য, কিছু মানুষ খুব দ্রুত জাহান্নামের দিকে ছুটতেছে, আর কিছু মানুষ ধীর গতিতে আমার দিকে বারবার তাকাচ্ছে আর জাহান্নামের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি? তখন তাদেরকে আবার ডেকে পাঠাবেন, কি ব্যাপার, তোমরা কেন এরকম আচরণ করতেছো? তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া রব, আমরা খুব দ্রুত জাহান্নামের দিকে যাইতেছি এই কারণে যে দুনিয়ার মধ্যে আপনার আদেশ নিষেধ আমরা সম্পূর্ণ রূপে অমান্য করছি, আপনার আদেশকে অক্ষরে অক্ষরে পালন করি নাই। যদি অক্ষরে অক্ষরে আপনার আদেশ নিষেধ পালন করতাম, তাহলে তো আজকে আমাদের এই রায় হইতো না, জাহান্নামের দিকে আমরা যাইতাম না। দুনিয়ার মধ্যে কোনো আদেশ নিষেধ আপনার মানতে পারি নাই, এই জন্য আজকে যখন আপনি একটা আদেশ দিলেন, চাই সেটা আমাদের জন্য অকল্যাণকর, অমঙ্গলজনক, তবুও আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। অপর এক শ্রেণীর মানুষদেরকে বলবেন, কেন তোমরা ধীরে ধীরে জাহান্নামের দিকে যাইতেছো আর বারবার পিছন ফিরে তাকাইতেছো? তখন বলবে, ইয়া রব, আমরা ধীরে ধীরে যাইতেছি এই কারণে, আর পিছন দিকে বারবার তাকাইতেছি যে আপনার রায় পরিবর্তন হয় কিনা,
আপনার দয়ার আচরণ আমাদের প্রতি আসে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, যাও তোমাদের সকলকে গফারতু লাকুম, আমি তোমাদের সকলকে আজকে মাফ করে দিলাম। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তখন বলবেন যে তার হাত পা সবকিছু সাক্ষী দিবে, মুখ বন্ধ হয়ে যাবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার যত সে অপরাধ করছে এই সব কিছু তার হাত তার বিরুদ্ধে হইয়া সাক্ষী দিতে থাকবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, তার মুখ জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। তখন সে আফসোস করে বলবে, আহা আমি কই, আমি কে, আমি কি জিনিস, আজকে আমার হাত পা চোখ কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিতেছে, আমিটাকে, আজকে আমার মতো গরিব রিক্ত হস্ত কেউ নাই। তখন সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, ইয়া আল্লাহ, দুনিয়ায় থাকতে শুনছি আল্লাহ যার কেউ নাই তার কে আছেন আল্লাহ, আপনি আছেন। আমি আজকে অসহায়, আমার সহায় বলতে কেউ নাই। এই কিয়ামতের ভয়াবহ দিনে আজকে যদি আপনি আমার প্রতি দয়ার আচরণ না করেন, যদি আপনি আমার প্রতি সহায় সহযোগিতাকারী পৃষ্ঠপোষক যদি না হন, তাহলে কি হবে বলেন। আল্লাহ তাআলা তখন দয়ার সাগর উতলে উঠবে, জোয়ার আসবে, তখন এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন। বলছেন কদ গাফারতু লাকুম, আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম কিয়ামতের ভয়াবহ দিনে তাফসীরে কাবীরের মধ্যে আসছে, তাফসীরে কাবীর মহাগ্রন্থ, বড় একটা তাফসীরের গ্রন্থ, সেখানের মধ্যে আসছে অনেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরা সবাই মুসলমানদের মধ্যেই হবে, মুমিন বান্দাই হবে, অনেক পাপ করছে, অনেক গুনাহ করছে। আরেক শ্রেণীর মানুষ তারা হবে দুনিয়ার মধ্যে সে নেক আমল করছে, অনেক নেক আমল আছে তার, কিন্তু মাত্র একটা নেক আমলের কারণে সে জান্নাতে যেতে পারতেছে না। কয়টা? মাত্র একটা নেক আমলের শর্ট। তখন সে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তখন মানুষ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার মধ্যেই তো একজন একজনকে চিনতেছে না। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনা বাবাই এখন অস্বীকার করে ছেলেরে। দুনিয়ার মধ্যেই তো একজন একজনকে চিনতেছে না, চিনে না। দুনিয়ার মধ্যেই আশা বসছে কিয়ামতের অবস্থা। কি কারণে? এত সম্পদ অর্জন করছে, তো এখন বাবা ছেলেকে পরিচয় দিতেছে, আমার ছেলে না, ইফাত আমার ছেলে না। দুনিয়ার মধ্যেই মানুষ মানুষকে এখন পরিচয় দিতেছে না, বাবা ছেলেকে অস্বীকার করতেছে। তাহলে কাল কিয়ামতের ভয়াবহ দিনে যে মানুষ মানুষকে অস্বীকার করবে, চিনবে না, সেটা তো অবশ্যই কি সঠিক, তাই না? একজন মানুষ একজন মানুষের কাছে টাকা পায়, তারা দেখলে কি পালায়া যায়, তাহলে কি সে এখন তাকে চিনতেছে না? তাহলে কাল কিয়ামতের ভয়াবহ দিনে যখন একটা নেকির, তখন সেখানে কোনো ডলার, আফগানি কোনো মুদ্রা, তখন সেটার দাম থাকবে না, কুয়েতি দিনারের দাম থাকবে না, তখন সেখানে কিসের দাম থাকবে? নেকির। কে কত নেক করছে সেটা দেখা যাবে। আপনি আমি বলবো কিভাবে দেখা যাবে? কিভাবে দেখা যাবে? আল্লাহ তাআলা সেটার জিসিম দিয়া দিবেন, আকৃতি দিয়া দিবেন, অবশ্যই দেখা যাবে। দুনিয়ার মধ্যে অনেক কিছু আমরা ধরতে পারি না, তারপরে বিশ্বাস করি এটা আস। জ্বর ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, জ্বর, মানুষের জ্বর, তারপরে জ্বর মাপা যাইতেছে, কত ডিগ্রি জ্বর আছে মাপতে পারতেছি, বিশ্বাস করতেছি জ্বর এত আছে তার, কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তারপরেও আমরা কি বিশ্বাস করি এত ডিগ্রি জ্বর আছে, তাই না?
তো এটাকে জিসিম নাই, এটার আকৃতি নাই জ্বরের, তারপর এটা মাপা যাইতেছে। তাহলে আমরা যত কিছু আমল করতেছি দুনিয়ার মধ্যে, এ সব কিছুর আকৃতি, অবয়ব, এ সব কিছুর সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, সব কিছু আল্লাহ তাআলা কি দিবেন না দিবেন না? অবশ্যই দিবেন। তখন ওই লোকটা একটা ন্যাক আমল শটের কারণে দুনিয়ার মধ্যে তার প্রতি যত সদয় ছিলেন তার পিতা তার কাছে যাবে, আব্বাজান দুনিয়ার মধ্যে আপনি না খাওয়াই আমাকে খাওয়াইছেন, আমার মুখে হাসি ফুটাইছেন, আজকে একটা ন্যাক আমল শর্ট পড়ে গেছে, আপনার থেকে আমাকে একটা ন্যাক আমল দিবেন? তখন বাবা বলবে যে না, আমারই তো ন্যাক আমল দরকার, আজকে তোমাকে দিতে পারতেছি না, দুঃখিত। এরপর সে যাবে তার মায়ের কাছে, যে মা আপনি তো বাবার চেয়ে আরো 3 ডাবল দয়ালু, বাবা ছাইড়া যেতে পারে সন্তানকে, কিন্তু মা তো অবশ্যই কোলে পিঠে করে মানুষ করছে, সবচাইতে কষ্ট স্বীকার করছে সেই মা, আজকে আমাকে একটা ন্যাক আমল দেন না? মা বলবে না রে বাবা, আজকে আমারই কি ন্যাক আমল দরকার, আমারই একটা ন্যাক আমল দরকার। এরপর ছেলের কাছে যাবে, যাহা তোমাকে কত কষ্ট করে আমি লালন পালন করছি, সব কিছুর বিনিময়ে দুনিয়ায় তুমি আমাকে একটা ন্যাক আমল দেন না? বাবা বলবে যে না বাবা, আজকে আমারই ন্যাক আমল দরকার। মেয়ের কাছে যাবে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ দিবে না একটা ন্যাক আমল। কিন্তু দূর থেকে একটা লোক, সে দেখতেছে যে এই লোকটা একটা ন্যাক আমলের জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেছে, দিশেহারা হয়ে সে সবার কাছে তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু কেউ তাকে একটা ন্যাক আমল দিচ্ছে না। তখন ওই লোকটা দেখবে যে আমি তো জাহান্নাম নিশ্চিত, আমি জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, কারণ আমার কাছে মাত্র একটা ন্যাক আমলই আছে, আর সব কি গুনাহ, বদামল। তা আমার একটা ন্যাক আমল দিয়ে তো আমি জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং ওই লোকটার উপকার হবে, তার প্রতি দয়ার আচরণ করি। তখন সে ওই লোকটাকে বলবে যে আমার একটা ন্যাক আমল আছে, এটা নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তখন দুনিয়ার সব কিছু যখন দেখতে পারেন, এই আখিরাতের এই অবস্থা কি দেখবেন না? তিনি দেখতেছেন, দেখে বলতেছেন যে আল্লাহ, এক বান্দা এই কিয়ামতের ভয়াবহ দিনে তার আপন রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনই তাকে প্রত্যাখ্যান করলো, আর তাকে চিনা নাই জানা নাই এমন একটা লোক তার প্রতি আজকের এই কঠিন ভয়াবহ দিনে দয়ার আচরণ করলো, আমি তো তাদের দুজনের চেয়ে কি দয়ার আরো বেশি বেশি হকদার, আমি আরো বেশি কি রহিম রহমান। যে ব্যক্তি দয়ার আচরণ করলো আর যে ব্যক্তি দয়া গ্রহণ করলো, আল্লাহ তাআলা উভয়কে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ করে দিবেন। এই জন্য বলতেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়ার আচরণ করে না, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতিও দয়ার আচরণ করেন না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা দুনিয়ার মধ্যে এক মানুষ, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি, এক মানুষ আরেক মানুষের প্রতি, এক চাই সে ইমানদার হোক অথবা বেঈমান হোক, সবাই সবার প্রতি যদি উপকার করো, দয়ার আচরণ করো, তাহলে আকাশবাসী ফেরেশতারাও তোমাদের প্রতি দয়ার আচরণ করবেন। সুবহানাল্লাহ, দয়ার আচরণ করবেন। যদি আমি দয়া পাইতে চাই আল্লাহ তাআলার থেকে, তাহলে আরেক মানুষের প্রতি আমি কি দয়ালু হইতে হবে। আরেক মানুষের প্রতি যদি দয়ালু হই, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি কি দয়ার আচরণ করবে। মাল্লা ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না। অর্থাৎ একটা মানুষ আপনার একটা মানুষের প্রতি দয়া করলো, উপকার করলো, আপনি সেই উপকারে কোনো স্বীকারই করলেন না, জাযাকাল্লাহ বললেন বা থ্যাঙ্কস বললেন না, তাহলে কমপক্ষে এতটুকু তো সে হকদার যে হ্যাঁ আপনার একটা বড় উপকার করলো, আপনি স্বীকারই করলেন না, বরঞ্চ যে উপকার করছে তার আপনি ক্ষতি করার চেষ্টা করতেছেন। আমাদের দুনিয়ার মধ্যে বিশেষ করে এই দেশের মানুষের মধ্যে এইটাই হইতেছে যে না, কেমনি দয়া আচরণ করবো হুজুর, কেমনি উপকার করবো, উপকার করলে ঘাড়ে লাথি দেয়, কি দেয়, এই জন্য আমরা কেউ উপকারও করতে পারতেছি না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, যে মানুষটা আপনার প্রতি দয়ার আচরণ করছে, উপকার করছে,
তাকে কমপক্ষে উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না, কমপক্ষে তো আপনি কৃতজ্ঞ হবেন, তার প্রতি নত থাকবেন, তাকে থ্যাঙ্কস জানাবেন, জাযাকাল্লাহ বলবেন, আরবিতে বললে আহসানাল জাযা, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দেখ, আপনি যেভাবে আমাকে উপকার করছেন আল্লাহ আপনাকে এভাবে কি উত্তম প্রতিদান দেন। কি সুন্দর আরবিতে আল্লাহ তাআলা দয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন জাযাকাল্লাহ আহসানাল জাযা, আমি উপকার করতে পারলাম না, কমপক্ষে আল্লাহ তাআলা আপনাকেও কি এর চেয়ে উত্তম প্রতিদান দেখ, দুনিয়াতেও দেখ আখিরাতেও দেখ। আল্লাহু আকবার। আর ইংরেজিতে থ্যাঙ্কস জানাইলাম, ধন্যবাদ, আর বাংলায় বললাম, এটার মধ্যে তেমন কিছু নাই, অর্থবহ কোনো কিছু নাই, কিন্তু আরবিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, এটা সবচাইতে কি অর্থবহ না? কি সুন্দর, আপনি আমার উপকার করছেন, আল্লাহ তাআলা আপনাকে এর চেয়েও উত্তম বদলা প্রতিদান দুনিয়াতেও দেখ আখিরাতেও দেখ। এটা করা যায়। এই যে কুরবানি আমরা দিলাম, অনেকের সাধ্য আছে, স্বাদ আছে, কিংবা সুযোগ সময় হয় নাই, অনেকে অসুস্থ, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, আমার ইচ্ছা ছিল কুরবানি দেওয়ার, কিন্তু এই 3-4 দিন ঈদের দিনে আমি দৌড়াদৌড়ি করছি, কুরবানি দিতে পারি নাই। যেভাবেই হোক আমার উপরে কুরবানিটা ওয়াজিব ছিল, আমি কুরবানি দিই নাই এই 3 দিনের মধ্যে। এখন আমার তওবা কিভাবে হবে? আমার কি করণীয়? তওবা করতে হবে না? অবশ্যই, এটা থেকে একটা গুনাহ না? তাহলে আমি যদি পশু না কিনে থাকি, পশু যদি কিনে থাকি কিন্তু জবাই করার সুযোগ পাইলাম না 3 দিনের মধ্যে পশু, তাহলে পুরা পশুটাই আনাম, পুরা পশুটাই এই জীবিত অবস্থায় আল্লাহর পথে সদকা বা দান করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে না থাকি, সুযোগ পাই নাই, তাহলে 1 বছরের বয়সী একটা বকরির দাম যা আসে সেই মূল্যটা গরিব, এতিম, দুস্থ, অনাথ তাদেরকে অকাতরে এটাকে দিয়ে দিতে হবে, বিতরণ করে দিতে হবে। তাহলে আল্লাহ চায়, তারপর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাবো, আল্লাহ সঠিক সময় আমি কুরবানি করতে পারি নাই, তওবা করতেছি, মাফ চাইতেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমালু, সাতিশয় মেহেরবান, তাহলে তিনি আমাকে অবশ্যই অবশ্যই কি মাফ করে দিবেন। এইটার নামই কি তওবা। আগে আমার হক আদায় করতে হবে, হকুল্লাহ হোক, হকুল ইবাদ হোক, আল্লাহর হক হোক অথবা বান্দার হক হোক, সেগুলো পুরোপুরি আদায় করার পর ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা কি ক্ষমা করে দিতে পারেন। যদি ওগুলো না করি তাহলে শুধু শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, এই কবিরা গুনাহ মাফ হবে না। যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি এভাবে না করতে পারে বা সুযোগ পায় নাই, এভাবে হয় পশুটা পুরো আল্লাহর রাস্তায় দিতে হবে অথবা তার দাম দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়, তাহলেই ক্ষমা চাইলে তওবা করলে তাহলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এছাড়া এই কবিরা গুনাহ কি মাফ হবে না? এটা একটা কবিরা গুনাহ, যে আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল আমি দিলাম না। মানুষ আমাকে কাছে টাকা পয়সা পায়, এখন যদি আমি কুরবানি দিয়া দিই তাহলে তো মানুষ তো বলবে এই আমার টাকা যাচ্ছে, আবার কুরবানি দিচ্ছে, এই জন্য আমি ইচ্ছা করে কুরবানি দিতেছি না। তাহলে আমি কতটা ভালো মানুষ? তাহলে মানুষের কাছে আমি ভালো মানুষ হইতে পারলাম না, মৃত্যুর পর কিভাবে মানুষ আমাকে ভালো বলবে? আল্লাহ তাআলার কাছে বা কিভাবে ভালো হব? এই জন্য আমাদের এখনই সুযোগ যে আজকা কাম কালপন্না ঢাল, যে আজকের কাজ কালকের জন্য রেখে দিব না। কারণ কি আজকে আমি বেঁচে আছি এই মুহূর্তে, কালকে বেঁচে নাও থাকতে পারি। আজকে আমার অর্থ আছে, টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমার ক্ষমতা আছে, জনবল আছে, লোক লস্কর আছে, আজকে আমার এই পদের অধিকারী, কালকে আমার এগুলো নাও থাকতে পারে, তাই না? মুহূর্তের মধ্যে এগুলো শেষ হয়ে যেতে পারে, এই টাকা পয়সার মায়া। কিন্তু এই টাকা পয়সা যদি আমি সঠিক জায়গায় খরচ করি, সঠিক পথে আয় করি, তাহলেই আমি সফল কাম এবং ভালো মানুষ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার, মানুষের প্রতি, জীবনের প্রতি দয়ার আচরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।